দর্শক, পানি বৃদ্ধির আরো খবরাখবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, আজকে জানাবেন বিস্তারিত। যেই তিস্তার পানি গত এক সপ্তাহ থেকে ওঠানামা করছিল, আজকে কিন্তু অবস্থা একবারে স্থিতিশীল, অর্থাৎ পানি কমে গেছে। এখন সর্বশেষ যদি তথ্য, ডালিয়া পয়েন্টে পানি 31 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানির যে চাপ, উজানের ঢল সেটি কিন্তু নেই। এবং পাউবো এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছিল যে এই সপ্তাহে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, উজানের ঢল আসতে পারে। যদিও বা উজানের ঢল এসেছে, কিন্তু সে পানি কিন্তু একবারে নেমে গেছে, কিন্তু ভারী বৃষ্টিপাত আসলে এই অঞ্চলে হয়নি। আজকেও কিন্তু একটু মেঘলা আকাশ রয়েছে, আবার কিছুক্ষণ পরপরই প্রচন্ড রোদ হচ্ছে। আর পানি কিন্তু যতটুকু ছিল, বিভিন্ন এলাকা গত পরশুদিন প্লাবিত হয়েছিল, রাস্তাঘাট ডুবেছিল, সেগুলো কিন্তু এক রাতেই নেমে গেছে। এখন তিস্তার চরাঞ্চল ছাড়া কোথাও পানি নেই, অর্থাৎ তিস্তার পেটে বর্ষাকালে স্বাভাবিক যেখানে পানি থাকবার কথা সেই পানি রয়েছে। তাছাড়া নিম্নাঞ্চল বা প্লাবিত অঞ্চল নেই, বন্যার যে দুর্ভোগ সেটিও নেই, বন্যায় নেই বলা যায়। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আর পাউবো বলছে যে আসলে এই 24 ঘন্টায় তারা পূর্বাভাস দিয়েছিল পানি বাড়া কমা করতে পারে, আসলে সেটি এখনো সেরকম তেমন তথ্য পাওয়া যায়নি। আর এলাকাবাসী যারা বানবাসী বা নদী পাড়ের মানুষ, তারা বলছে যে আসলে যেহেতু বর্ষাকাল, যার কারণে তারা প্রতি বছরই তাদের আসলে পরিকল্পনা প্রস্তুতি থাকে, বর্ষাকালে পানি বাড়বে কমবে, ভাঙন তৈরি হবে, তাদের মানসিক থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনা বা প্রস্তুতি কিন্তু থাকে বর্ষাকালকে নিয়ে। এখন কিন্তু সেই পরিকল্পনা প্রস্তুতি নিয়ে তারা আছেন, কিছুটা কষ্ট কিছুটা দুর্ভোগ হচ্ছে, সেটা নিয়ে তারা সহ্য করে আছেন। আর যেহেতু পানি কমতে শুরু করেছে, কিছু কিছু জায়গায় ভাঙনের তথ্য পাওয়া যাচ্ছে, তবে পুরোদমে যে ভাঙন সেই ভাঙনটি নেই। কেননা পাউবো জানিয়েছে যে আসলে যে স্পট গুলো ভাঙন প্রবণ, সেখানে তারা জিও ব্যাগ, পলি ব্যাগ প্রস্তুত করে রেখেছেন, এবং যে কোনো ধরনের ভাঙন শুরু হলে সেখানে তারা জরুরি মুহূর্তে আসলে পদক্ষেপ নেবেন, এরকম প্রস্তুতি রয়েছে বলে বলছেন পাউবো। জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে 220 মেট্রিক টন চাল, 5 লাখ টাকা পুরো জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকা করে ইতিমধ্যে কিন্তু বানবাসীদের মধ্যে সেগুলো দেওয়া শুরু হয়েছে। যদিও বা অনেক বানবাসী দাবি করছেন যে আসলে প্রকৃত যারা বানবাসী তাদেরকে আসলে এই ত্রাণগুলো দেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে এখন বন্যা নেই, দুর্ভোগ নেই, পানি আবারও বাড়লে হয়তো বা বন্যা আসবে। যে এই ছিল লালমিহাটের তিস্তা পাড় থেকে সবশেষ। মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে জানছিলাম উত্তরাঞ্চলের নদ নদীর পানি স্থিতিশীলতার বিস্তারিত খবরাখবর।